রফিকের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। চোখ দুটো লাল আর পা দুটো মানুষের মতো। শিয়ালটা ধীরে ধীরে দুই পায়ের ভেতর থেকে শিয়ালের ডাক। গ্রামের নাম ছিল কাশীবন। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শিমুল গাছ, যার নিচ দিয়ে কেউ সন্ধ্যার পর যেতে সাহস করত না। লোকের মুখে শোনা যেত ওই গাছের আশপাশে নাকি শিয়াল ভূত ঘোরে। রফিক ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। ভূতপ্রেত সে কিছুই বিশ্বাস করত না। এক রাতে হাট থেকে ফিরতে দেরি হয়ে গেল। বন্ধুলা বলল, শিমুল গাছের রাস্তা নিস না। রফিক হেসে বলল, শিয়াল ভূত যদি থাকে আজই দেখে আসব। চাঁদের আলোতে রাস্তা কেমন অদ্ভুত লাগছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে শিয়ালের ডাক। রফিক থমকে দাঁড়াল। সামনে তাকিয়ে দেখল একটা শিয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো লাল আর পা দুটো মানুষের মতো। শিয়ালটা ধীরে ধীরে দুই পায়ে দাঁড়িয়ে বলল, রফিক, এত রাতে কোথায়? রফিকের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। শিয়াল ভূত হেসে বলল, ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না, আমি এই বনের পাহারাদার। ভূতটা জানালো, বহু বছর আগে এই বনে অন্যায়ভাবে গাছ কেটে তাকে মারা হয়েছিল। তখন থেকেই সে শিয়াল ভূত হয়ে বন আর গ্রামকে রক্ষা করে। যারা লোভী বা ক্ষতি করতে আসে, শুধু তাদেরই সে ভয় দেখায়। রফিক সাহস করে বলল, আমি ভুল করেছি, আর কখনো তোমাকে নিয়ে হাসাহাসি করব না। শিয়াল ভূত মাথা নাড়ল। হঠাৎ সে আবার সাধারণ শিয়ালে পরিণত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন থেকে রফিকই সবাইকে বলতো, সব ভূত হারপ না, কিছু ভূত আমাদের শেখায় প্রকৃতি আর সত্যকে সম্মান করতে। আর শিমুল গাছের নিচে আর কেউ অকারণে সাহস দেখাতে যেত না।